দুনিয়াটা এখন পড়ছে একদম শর্টকাট, ঠিক কিনা বলেন? তো শর্টকাট হলে কি হবে, ভিতরে অনেক মাল আছে কিন্তু, ঠিক কিনা বলেন? শুনতে রাজি আছেন না? শুনতে রাজি আছেন? আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। কারণ লম্বা ওয়াজ শোনার সময় নাই, কারো সময় নেই। কেন নাই? সবগুলা ফ্যাটের ডালা, ঠিক নেই বলে? এই গোটা পৃথিবী যা কিছু দেখতেছেন, যা কিছু দেখতেছেন, সবগুলার শেষে ঘুরে ফিরে দেখবেন সামনে হইল ফ্যাট। বুঝে থাকলে বলেন ঠিক না ঠিক, না বুঝলে আমি বলে দিতেছি। দুনিয়ায় যখন জন্ম নিছেন আল্লাহ সাথে একটা ফ্যাট দিয়েছেন নি? কথা বলেন, কথা বলেন। পেট আছে না নাই? পেট যখন আছে বাজারের প্রয়োজন, ঠিক কিনা বলেন? পেট যখন আছে খেত কামারের প্রয়োজন। তুমি খেতে কেন যাও? উদ্দেশ্য হলো পেট। বাজারও কেন যাও? উদ্দেশ্য হলো পেট। বিদেশ কেন যাও? উদ্দেশ্য হলো পেট। ব্যবসা কেন যাও? উদ্দেশ্য হলো পেট। চাকরিতে কেন যাও? উদ্দেশ্য হলো পেট। তুমি সারা রোপণ করে কোন জমিনে, উদ্দেশ্য হলো পেট। যা কিছু করো না কেন, সব কিছুর একে উদ্দেশ্য হলো পেট। যেরকম ঠিক কিনা? এই পেটের দান্দা দিনকে রাত, রাতকে দিন বানাই। হুজুর লম্বা ওয়াজ শোনার কি সময় আছে? ঘরে বাচ্চারা উপাস, কথা বল ঠিক কিনা? অবস্থা তো বর্তমানে এরকম নেই। আর না হয় বলেন হুজুর এই জায়গায় আছেন, মাহফিলের লোক আজকে এই হওয়ার কথা, কথা বলে না। এখন তো মানুষ ওয়াজমুখী নয়, এখন শর্টকাট, টিকটক সব লেগে গেছে, কথা বল ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এজন্য আমিও চিন্তা করে দেখলাম যে বেশি লম্বা কথা কয়া লাভ নাই, একদম শর্টকাট। সাথে আছেন তো? জোরে কোন সাথে আছেন? বলেন তো দেখি, এক কথায় জবাব দেন। এই কথা তো আমরা পরিষ্কার করতে পেরেছি। সবগুলার পিছনে দিন শেষে ঘুরে গিয়া দেখবেন ফ্যাট, ঠিক কিনা বলেন? এই ফেটে রীতিমতো ঘুমাইতে দেয় না, এই ফেটে রীতিমতো আল্লাহর বন্দেগীও করতে দেয় না, ঠিক কিনা বলেন? এই ফেটে ওয়াজ মাহফিলে বসতেও দেয় না, আসতেও দেয় না, কারণ ফেটের ডান্ডায় দিনকে রাত, রাতকে দিন করতে হয়। জোরে হন ঠিক কিনা? আর তো হন ঠিক কিনা? অথচ বলেন তো দেখি, মহান আল্লাহ আপনাকে আমাকে কেন সৃষ্টি করছেন? তার গোলামির জন্য। সংক্ষিপ্ত কথা হলো তার গোলামির। জোরে হন, তার গোলামির। এমনি তো আল্লাহ বলেন নাই, আল্লাহ তো অযথা কিছুই করেন না। একটা উদ্দেশ্য, টার্গেট, মাকসাদ আছে না নাই? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি আল্লাহ মানব গোষ্ঠী দানব গোষ্ঠীকে বানাইছি কার গোলামির জন্য? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর গোলামির জন্য। জুলুম ঠিক কিনা? কিন্তু এই ফেটে আমরা গোলামির থেকে ভিসায় রাখে গুড়িয়ে হই ফেট, ঠিক কিনা বলেন? কারণ রীতিমতো খাবার যদি ফেটে না থাকে, নামাজ পড়তে ভালো লাগতো না, কথা বলে। বউ বাচ্চা যদি উপাস থাকে, তাহলে আপনি ওয়াজ হইবেন নি, শরীর দিতে হইব, কথা কোন ঠিক কিনা? আর না পিস্তল বাজি ডাকাতি। জোরে হন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। তাহলে আগে ভ্যাকুশ, এরপরে খোদাকুশ। বিষয়টা এরকম না? আচ্ছা বলেন তো, তাহলে কোন মাকসাদে আল্লাহ আমাদেরকে দিয়েছেন পৃথিবীতে? উদ্দেশ্য হলো তার গোলামি করা। জোরে হন ঠিক কিনা? কার গোলামি? আল্লাহর গোলামি করা। আল্লাহ অযথা দেন নেই, আল্লাহ বলছেন তো, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم
ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন বান্দার তুই কি ধারণা করিস আমি আল্লাহ তোকে অযথা বেকার বানাইছি? না, আমি আল্লাহ অযথা বেকার বানাইনি। বান্দার দিন শেষে তুই আমি আল্লাহর কাছে ঘুরে ঘুরে আসতে হবে। আমি আল্লাহর কঠিন ধর্ম দিয়েছি, জবাবদি করতে হবে। আমি আল্লাহ তোকে কেন বানাইছিলাম? সুদ খাওয়ার জন্য বানাই নাই, ঘুষ খাওয়ার জন্য বানাই নাই, জিনা ব্যভিচার করার জন্য বানাই নাই, অন্যের সম্পদ আত্মসাৎ করার জন্য বানাই নাই। বান্দারে আমি তোকে বানাইছি একমাত্র আমার জমিনে আমার গোলামি প্রতিষ্ঠা করার জন্য। যখন ঠিক কিনা? আমি আল্লাহ যদি তোকে শুধুমাত্র ঘুমাবার জন্য পৃথিবীতে বানাইতাম তাহলে আমি আল্লাহ তোকে গাদা দিতাম কেন? একটা গাদা তো মানুষের চাইতে অনেক ঘুমাইতে পারে। কথা বলিয়েন যখন ঠিক কিনা? ভাইয়ারা আমার বলেন, যদি মানুষকে মহান আল্লাহ শুধু খাবারের জন্য বানাইতেন তাহলে মহান আল্লাহ হাতি বানাইলেন কেন? একটা হাতি তো অনেক খাইতে পারে। যদি আল্লাহ শুধুমাত্র নারী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান ফুটাবার জন্য মহান আল্লাহ পৃথিবীর বুকে মানুষ বানাইতেন তাহলে মহান আল্লাহ পৃথিবীর ভিতরে কুকুর মেকুর দিলেন কেন? একটা কুকুর তো অনেক বাচ্চা দিতে পারে। কথা হন ঠিক কিনা? তাহলে পৃথিবীর মানুষেরা রে, আমি মহান আল্লাহ তোকে বানাইছি একমাত্র আমি মহান আল্লাহর গোলামি করার জন্য। জোরে হন ঠিক কিনা? আর এই গোলামির ভিতরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব বাড়ে। অবান্দা তোর মর্যাদাও দিন দিন বৃদ্ধি হয়, দুনিয়া বৃদ্ধি হয় এবং আখিরাতেও বৃদ্ধি হয়। কারণ গোলামির ভিতরে আমি আল্লাহর ফায়দা না হলে অসুবিধা নাই, কিন্তু গোলামির ভিতরে তোর ফায়দা আছে না নাই? জোরে কোন আছে না নাই? বান্দা আগে মাথা ঠিক করেন, পরে ওয়াজ করব না। কথা বুঝছেন? ওয়াজ আগে না পরে? ওয়াজ পরে। ওয়াজ কি পরে? আগে মাকসাদ ঠিক করা দরকার। কথা কোন ঠিক কিনা? আগে মাকসাদ ঠিক করে পরে বয়ান হবে। আল্লাহ বানাইছেন আপনাকে আমাকে পৃথিবীতে তার গোলামির জন্য। কিন্তু মনে করেন মহান আল্লাহর যত বিধান আছে আল্লাহ যেটা বলছেন করো এটা করা লাগবে। কথা বলেন, যেটা বলছেন করা তো দূরের কথা, তার দ্বারে কাছেও যাইও না, এটা ছাড়তে হইব। যেরকম ঠিক কিনা? যদি এটা মানেন তাহলে আপনি পূর্ণাঙ্গ ইসলাম মানছেন। যেরকম ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যাগুলো নবী নিয়ে আসছেন সবগুলো আঁকড়ে ধরতে হবে, যা থেকে নিষেধ করেছেন বাঁচতে হবে। যেরকম ঠিক কিনা? আর একটু জোরে বলেন। চলে বলেন তো, আল্লাহ কইছেন নি তোমরা জমিনে নামাজ পড়িও? না, অবস্থায় বোঝা যায় ওজন। না না, জোরে বলেন। আল্লাহ কইছেন নি কোরআন শরীফের কোন জায়গায় বান্দারে তুই নামাজ পড়িস? কইছেন না? জোরে কইছেন না? তাহলে জোরে বলবেন বাবের মতো বলেন। আল্লাহ বলছেন কি নামাজ পড়ার জন্য? আর একটু জোরে বলেন। সুতরাং যদি নামাজ পড়ি বিধানটা মানা হইল কার? হুকুমটা মানা হইল কার? যদি নামাজ না পড়ি তাহলে মহান আল্লাহর বিধানের উল্টা নাফরমানি হইল না? হয়েছে তো? আচ্ছা, আল্লাহ কইছেন রোজা রাখিও। যদি রোজা না রাখি আল্লাহর সাথে নাফরমানি হইছে না? কথা মানলে ফরমাবরদারি, আর না মানলে নাফরমানি। ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহ কইছেন সুদ খাইস, একথা কইছে তো যে সুদ থেকে বাঁচিয়ে থাকিস, ঘুষ থেকে বাঁচিয়ে থাকিস, জিনা ব্যভিচার মিথ্যা অনাচার মামলা হামলা গুম হত্যা এর থেকে বাঁচিয়ে থাকিস, কইছে না? এখন যদি আমরা করি তাহলে আল্লাহর কথা মানলাম না নাফরমানি করলাম? এখন আপনাদের কাছে ইনসাফের কাছে বিচার দিলাম, বলেন এই কঠিন মহামারী রোগগুলো সমাজে আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে আমরা কি পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পেরেছি না অসম্পূর্ণ আছে? আর একটু জোরে বলেন।
অসম্পূর্ণ এখনো বাকি আছে, যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে এত অহংকার কিসের তোর, এত বড়াই? একবার বুঝ, একবার চিন্তা কর, আমি আল্লাহ তোর কই থেকে বানাইছি, তুই কোন কোম্পানির মাল? قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর বান্দা বান্দীরা, মর তুই মরে যাবি, ধ্বংস হ। তোর মতো নাফরমান বান্দা বান্দির প্রয়োজন নাই, মর তুই ধ্বংস হ। মহান আল্লাহ রাব্বুল আলামিন গুসা করে রাগান্বিত হইয়া বান্দা বান্দাদের প্রতি রাগান্বিত হইয়া বলেন, তুই মর, তুই ধ্বংস হ। তুই কেমনে নামাজ ছাড়লে, তুই কেমনে রোজা ছাড়লে, কেমনে তুই সুদ খাইলি, কেমনে তুই ঘুষ খাইলে, কেমনে মিথ্যা বললে, জিনা ব্যভিচার করলে, এগুলা করে করে আমি আল্লাহর আইন লাখটাকে লঙ্ঘন করলে, আমি আল্লাহর সাথে নাফরমানি বেয়াদবি করলে, যা করছিস একটা বনিলাই করার জন্য সবগুলা নিষেধ দিয়েছিলাম, আমার নিষেধটাকে তুই লঙ্ঘন করে যখন তুই নাকি তোর মন গড়া জীবন গঠন করলে, বান্দারে তুই আমার সাথে নাফরমানি করলে, তুই মর, তুই ধ্বংস হ। তার মতো বান্দা বান্দির প্রয়োজন আমার নাই, যখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলছি তোকে করার জন্য তুই করিস নাই, মনে মনে হয় বাক্কা বেড়া হয়ে গেছিস। কি বাক্কা বেড়া? তোর কইসি করার জন্য। আপনার ছেলেরে আপনি আমুলা বাজারে পাঠাইছেন, বাবারে তুই বাজারে যাবি আর আবি, বাজার নিয়ে যাবে আবে, আমি তোর আব্বা কইতাছি খবরদার কারোর সাথে ঝগড়া করিস না। কিন্তু বেড়া গেও মাইল লাগাইছে রিক্সার ড্রাইভারের সাথে, আসেনি? যখন আসে না নাই, যাওয়া আসার পথে দুইটা বিচার, সে আসার আগে আগে আব্বার কাছে বিচার, আপনার ছেলে আমার মাথা বাড়াইলেছে। তো আসার পরে আব্বা কইবনি, বাবা থ্যাংক ইউ, ধন্যবাদ, বুক মিলাও, তোমার সুমো দেই, তুমি আমার কথা মানছ। কইব কতটা? আব্বা কইব তোরে এত বুঝাইয়া দিলাম, এরপরে তুই আমি আব্বার কথাটা রাখলে না, তাহলে তোর একদিন না আমার একদিন। যখন ঠিক কিনা? আমার আব্বা যদি এত রাগ করে, আমার আব্বা যদি আপনাকে ঘর থেকে বিতাড়িত করে দেয়, তাহলে চিন্তা করে দেখেন আব্বার কথা না মানার কারণে যদি আল্লাহর কথা এই পৃথিবীর জমিনে না মানেন, তাহলে আল্লাহ তো আপনাকে আমাকে এই পৃথিবীর থেকে বিতাড়িত করার কথা জুড়ে হন, ঠিক কিনা? আর তুই যখন কথা ঠিক কিনা, তুই নাফরমানি করিয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি করলে বাক্কা বেটা। ও তুই জানিস তুই কোন কোম্পানির মাল? মিন আইয়ি শাইইন খালাকা, তোর কত টাকা বানাইছি তুই জানিস? তোর এত অহংকার, নামাজ পড়িস না, এত অহংকার, রোজা রাখিস না, এত অহংকার, সুদ ঘুষ চাইস না, অন্যের জায়গা জমি দখল করা চাইস না, তোর এত বড় পাওয়ার অহংকার। তোর তো আমি আল্লাহ এক ফুটা নাফাক পানির থেকে বানাইছি, মিন নুতফা, ঠিক কিনা বলেন? এটা এত নাফাক যে পায়খানার চাইতে আরো নাফাক, যেরকম ঠিক কিনা? তাহলে তোর এত বড়াই, এত অহংকার কিসের? বান্দারে তুই একবার স্মরণ কর, তুই এক ফুটা নাফাক পানির হওয়া, কথা বল ঠিক কিনা? এখন তোর নামের আগে চৌধুরী লেখছে, চৌধুরী, যেরকম ঠিক কিনা? বেটা খান, বেটা ফাটান, বেটা তালুকদার, বেটা ফাটুয়ারি, যেরকম ঠিক নেই? আর একটু জোরে বলেন, কিছুই নাই, কিছুই নাই, সকলে এক ফুটা নাফাক পানির হওয়া, যেরকম কথা ঠিক কিনা? এত অহংকার, এত বড়াই কিসের? একবার স্মরণ কর, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা
فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون বান্দা তুই কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করিস রে? ও বান্দা একবার বুঝ, তুই ওকুনতুম আমওয়াতা ছিলে, তুই ছিলে মৃত। কি ছিলাম? আর একটু জোরে বলেন। আমরা তো এক ফোঁটা পানি মৃত ছিল, পানির জবান নাই, হাত নাই, পা নাই, মুখ নাই, দাঁত নাই, সব পানি মৃত ছিল। আর এই মৃত পানির থেকে তোর মার ফেটে দিয়া কিছুদিন দেখা জিতা হইয়া বের করছি। জোরে হন ঠিক কিনা? والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون তুই কিছুই জানতে না, তোর মার ফেরের ভিতর থেকে অজানা অবস্থায় বাইর করিয়ে আনছি, তুই কিছুই জানতে না। অনেক সময় তুই ভাই হানারে তুষাসী নিমনে হরিয়া খাইতে, কথা কোন ঠিক কিনা? তো তোরে তো বড়াই অত অহংকার। বান্দা তুই কি জানিস তোরে আমি আল্লাহ এমনে বানাইছি? না না, এমনে না। একদিন ঘুরে ঘুরে দিন শেষে আবার আমি আল্লাহর কাছে আসতে হবে। যখন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। দুনিয়া দেওয়ার পরে কি আমরা কাজ শেষ? ডিউটি লাগাইলে আছে না? দিন শেষে ডিউটি পরে মালিকের কাছে যাইতে হইব না? ওই এটাই হইল মকসদ। কিছু বুঝছি নিয়ে পড়ে, এইটাই হইল মকসদ। এই মকসদে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন যে কিছু গোলামি করা। যখন ঠিক কিনা? নবীজি বলেন সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যু আসার আগে আগে আখিরাতের সামান প্রস্তুত করে গ্রহণ করতে পারে। ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান। যখন ঠিক কিনা? আর তো যখন ঠিক কিনা? এজন্য বলেন তো দেখি, আমরা প্রত্যেকে কিছু সামান তৈরি করার প্রয়োজন আছে না নাই? যেরকম আছে না নাই? এজন্য আমি আগে কইছি লম্বা কথা কইতাম না, অতি সংক্ষেপে শর্টকাট বেহেশতে যাইতে রাজি আছি আমরা। আর একটু জোরে বলেন, জোরে বলেন। শর্টকাট লম্বা পথে না গিয়া যদি আমরা শর্ট পথে গিয়া মাকসাদে মঞ্জিল পর্যন্ত যাই, গিয়ে বোঝা যাবে তার বুদ্ধি আছে। ঠিক কিনা? আহা, লম্বা পথে গিয়া দরকার নাই, যদি শর্ট পথে রাস্তা পাওয়া যায়, এটা হলো আকলমন্দি বুদ্ধিমানের কাজ। যখন ঠিক কিনা? তাহলে আবার আসেন শর্টকাট কিছু কথা বলি। মাত্র 3 কথা কই। কথা 3 কথা। আগে এই কথার জবাব দেন, আমরা দুনিয়াতে আসার উদ্দেশ্য এটা যে আল্লাহর জন্য কিছু গোলামি প্রতিষ্ঠা করা। যখন ঠিক কিনা? এবার এই গোলামিটা কেমনে কিভাবে করতে হবে লম্বা চড়াতে না গিয়ে সংক্ষেপ। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা, অনেক সাহাবা। তো নবীজি ওয়াজ করতেছেন। ওয়াজ এমন ওয়াজ, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবী গো ওয়াজ কাহাকে বলে? নবীজি 2 কথার জবাব দিয়েছেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ওয়াজ কাহাকে বলে? তো নবীজি বললেন এমন কথা যেই কথা শুনলে অন্তরে ধাক্কা লাগে, চক্ষু দিয়া পানি বাইর হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং দিলে গিয়ে ধাক্কা লাগে, আসর লাগে। যেই আসরের প্রমাণ হইলো চক্ষু দিয়া পানি বাইর হয়, এটার নাম হইলো ওয়াজ। কি? আর একটু জোরে বলেন। তো নবীজি ওয়াজ করতেছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসে সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে বয়ান শুরু করলেন। আল্লাহর নবী যখন বয়ান করেন, সাহাবীরা সকলে বিড়বিড় করে তাকায় আছে। হঠাৎ করে দেখে
পিছন দিক থেকে কে যেন বুরকা পরে হিজাব লাগাইয়া আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছে পিছে একদম নবীজির পাশে চলে আসতে চায়, কিন্তু পুরুষ না মহিলা চিনা যায় না, হিজাব পরা এবং বুরকা লাগানো, কেউ বলতে পারে না উনি কে, কিন্তু অবস্থায় পোশাকে বোঝা যায় উনি নারী হবে। ওই নারী হবে বলে সাহাবীরা সকলের দৃষ্টি অবনতি করে রাখলেন। কারণ কোনদিন একজন পুরুষ তার দৃষ্টি মহিলার দিকে দিতে পারে না, কোরআনে নিষেধ করা হয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। কারণ মহান আল্লাহ চক্ষুকে বললেন অবনত করে রাখো। এ মুমিন বান্দা বান্দীরা, দুনিয়ার ভিতরে যত গুনাহ করো সমস্ত গুনার পাপের মূল হলো তোর চোখ। কতক্ষণ ঠিক কিনা? কারণ চোখ দিয়া দেখলে কিন্তু শরীরে আর্থিং হয়, চোখ দিয়া না দেখলে কিন্তু শরীর ঘুমে থাকে। চোখ ঘুমে শরীর ঘুমে, চোখ দেখছে শরীর গরম, ঠিক কিনা বলেন? আগে বলছেন চোখের কথা, এরপরে লজ্জাস্থান, বোঝা যায় চোখের লজ্জাস্থানের সম্পর্ক আছে, ঠিক কিনা? কারণ চোখ হেফাজত করলে লজ্জাস্থান হেফাজত হবে, যখন ঠিক কিনা? এজন্য পৃথিবীর মানুষেরা, যুবক ভাই বোনদেরকে বলছি, খবরদার খবরদার চোখের গুনাহ। আল্লাহর নবী যে বলেন জিনাল আইনে আল নাজার, কারণ কুদৃষ্টি দিয়ে তাকানো এটাও এক প্রকারের জিনা, যখন ঠিক কিনা? এজন্য আমি জিজ্ঞাসা করি রে পৃথিবীর বান্দা বান্দীরা, বলেন তো নাকি প্রতি রাত তৈলে আমরা মোবাইলের গুনায় লিপ্ত হইনি? কথা বলেন। এখন আর সিনেমা দেখার জন্য সিলেট শহরে যাইতে হয় না, সিনেমা হলগুলি বন্ধ হয়ে গেছে, আগের মতো টিকিট কাটতে হয় না। এখন তো সিনেমা সকলের পকেটে পকেটে আছে না নাই? যেটা চাইবেন টিপ দিলে সেটাই। কথা হন ঠিক কিনা? হুজুর গো সারা রাত মোবাইলের গুনাহ হাবুডুবু খাই, এমন একটা যুবক যুবতী, এমন একটা লোকও পাইবে না যে ব্যক্তির হাতে টাচ মোবাইল নাই। কথা কোন ঠিক কিনা? কইতে হুজুর আমার কাছে নাই তো, বলে না আমি কইছি লিল আকসার হুকমুল কুল হিসাবে আপনি সাজনা দিন, ঠিক কিনা বলেন? এখন তো এগুলো দেখলেই চোখে যায়, চোখ থেকে দিলে দিল থেকে মাথা গরম। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমি অন্যদিকে যেতাম না, গেলেই অযথা সময় নষ্ট হবে। বলেন সাহাবীরা তার দিকে তাকাইল না, সকলের চেহারা নিচের দিকে। আল্লাহ রাসূল আসনে বসে মিম্বরে বসে বয়ান করতেছেন, হঠাৎ করে দেন সকলের চেহারা নিচের দিকে। কি রে ব্যাপার কি? স্বাভাবিক কথা, শ্রোতারা বক্তার দিকে তাকাবে, বক্তা শ্রোতার দিকে তাকাবে, শ্রোতা দেখা যায় মাথার নিচে। আল্লাহ রাসূল বয়ান করতেছেন, নবী তো বুঝে উঠতে পারলেন না, জিজ্ঞাসা করে সাহাবীরা মাথা উঁচু করো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পিছন দিয়ে মনে হয় একজন নারী দাঁড়ায় আছে। তাকায় দেখে একজন নারী। ওই নারী যেন কি আল্লাহ রাসূলের কাছে কইতে চায়, কি যেন বলতে চায়। জিজ্ঞাসা করা হলো, কে মা তুমি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে পরিচয় দিলে আপনি চিনবেন। আমি হইলাম গোটা মদিনার ভিতরে এমন সুন্দর একজন নারী, যেই নারীকে সমস্ত মদিনাবাসীরা হুরে মদিনা বলে চিনে। আরো আস্তে করুন সুবহানাল্লাহ। এই শব্দটা আমার কানে আসছে মা, তাইলে তুমি কি সেই মেয়ে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো এই টাইমে তুই মসজিদে নববীর ভিতরে আমাদের কাছে কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা দুঃখ শেয়ার করার জন্য আসছি। দেখলাম আপনি রাহমাতুল লিল আলামিন ছাড়া আমার দুঃখ নিবারণ করার কেউ যেরকম কেউ নাই। কি মা তোমার দুঃখ? নবী গো আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি এতিম, আমার বড় ভাইও নাই, বোনও নাই, আমি একা, কিন্তু আমি সুন্দর।
আলহামদুলিল্লাহ, যেমন সুন্দরী তেমন গুণবতী তেমন শিক্ষা দিকে আমি এগিয়ে। নবী গো বলেন তো আমি একা একা লাইফটা কেমনে কাটাই? আল্লাহ রাসূলের চক্ষু থেকে অশ্রু মুবারক জ্বর করে পড়ে। কথাটা শুনে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাদেরকে জবাব দিলেন, গোমা বলো দেখি তুমি আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কেন এসেছো? আমাকে তুমি প্রাণ খুলে বলে দিতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আমার বয়সটা হয়ে গেছে, আমি একজন প্রাপ্ত বয়স্কা আকিলা বালেগা নারী। আগে নবীজি জানি না কোনদিন আমার যৌনাঙ্গের টানে না জানি কোনদিন গুনাহে লিপ্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আপনার কাছে এসেছি, এই মুহূর্তে আপনি আমার জন্য একজন স্বামী নির্বাচন করে দিন। স্বামী? নবী গো জামাই বুঝেন তো? জামাই? নবী গো আমার একজন জামাই লাগবে, জামাই লাগবে। আল্লাহ রাসূল কোন মাগো এই প্রস্তাব? বলে জি হ্যাঁ। রাসূল কইলেন চিন্তা করিও না, তোমার আব্বা না হইল না তো কি হইছে, তোমার আম্মা নাই, তোমার ভাই বোন নাই, আমি বিশ্ব নবী আছি। সুবহানাল্লাহ। নবী তো সকলের জন্য রহমত, যেরকম ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য নবীজি গজব ছিলেন না রহমত? অনেক ব্যাখ্যা, সকলে মাইয়ার লাগে রহমত। যেমনে শেয়ার করছে আল্লাহ রাসূল কইলেন দুঃখ করো না, জামাই স্বামীকে এখন লাগবো? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে লাগবে, এই মুহূর্তে। ব্যাপারটা বুঝতেছেন আপনারা? এই মুহূর্তে লাগবে। মাগো চিন্তা করিও না, আমি নবীজি ব্যবস্থা করে দিতেছি। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, হে সাহাবীরা, বলো দেখি তোমরা ওই মজলিসের ভিতরে এমন কেউ আসনি ওই মদিনার হুরে মদিনাকে বিবাহ করার জন্য? আল্লাহ নবী বলেন কেউ যদি তা করে লাব্বাইকা বলে হাত বাড়ায় দাও। আল্লাহ নবী এলান দিলেন, কেউ হাত বাড়ায়নি। আবার এলান দিলেন, কেউ হাত বাড়ায়নি। আবার এলান দিলেন, কেউ হাত বাড়ায়নি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের প্রস্তাব খালি যাবি, এটা কোনদিন হতে পারে না। হঠাৎ করে তাকায় দেখে মসজিদে নবীর পিছন দিক থেকে একজন ব্যক্তি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেছে। আমি রেডি, আমি রেডি। আল্লাহ রাসূল তাকাইলেন, তাকায় দেখে কই ইন্না লিল্লাহ, যে বড় হাত উঠাইছে এই বড় সারা মদিনার ভিতরে কালো সাহাবী। কন্যা সুবহানাল্লাহ। কি সাহাবী? কালো সাহাবী। রাসূলুল্লাহ বলেন ইন্না লিল্লাহ, কাইছে রে, লাল আর কালো মিলেনি? মিলে? আপনার মেয়ে খুবই সুন্দর, আর যদি জামাই হয় কালো কাউয়ার মতো দিবেন? যখন দিবেন, আপনি না দিতে পারেন, কেউ জোড়া যদি মারা থাকে আপনি আটকাবারও কেউ নাই। জোরে হন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। নবীজি যেমনে হাত বাড়াইছে কালো সাহাবী করে দিকে আয়েন, সামনে বসো, তুমি বিয়া করবা? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল তার দিকে তাকায়, উনি রাসূলের দিকে তাকায়, আর আল্লাহ রাসূল তার দিকে তাকায় তাকায় চিন্তা করে যে হুরে মদিনার সাথে মদিনার কালো সাহাবীর বিয়া হইতো, এটা যেমন একটু দেখতে বেমানান মনে হয়। এখন আমার সাহাবী তুমি পারবা? উনি কই ইয়া রাসূলুল্লাহ ফারমু মানি আপনি দোয়া করতে পারবেন তো? জি হ্যাঁ। বলে ইনশাআল্লাহ। আমি হাত উঠাইছি আর নামাইতাম না। সুবহানাল্লাহ। কিন্তু বেটা কালো হইলে কি চাইব? মাল আছে না?
কথা বলেন কালো হইলে কি তো মাল আছে না নাই আপনারা বিলালে হাবশী রাদিয়াল্লাহু নাম শুনছেন তো দেখছেন নি কেউ হাবশার মানুষ এমনিতেই